সঞ্চয়পত্র ক্রয়ের জন্য কোন ব্যাংক সবচেয়ে বেশি সেরা? এই প্রশ্নটা অনেকেই করে থাকেন, আবার অনেকেই প্রশ্ন করে থাকেন সঞ্চয়পত্র কোন ব্যাংক থেকে ক্রয় করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যাবে, এবং অনেকেই আরো একটি প্রশ্ন করে থাকেন সঞ্চয়পত্র ভাঙালে কতদিনের মধ্যে মূল টাকা হাতে পাওয়া যায়। এই সবগুলো প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে, কারণ অনেকেই এই প্রশ্নগুলো করে থাকেন, আবার অনেকেই কনফিউজড হয়ে আসছেন কিংবা অনেকেই ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছেন। সবগুলো ক্লিয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে আরেকবার স্বাগত সেভ মানি ইউটিউব চ্যানেলে। আমাদের এই চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই এই রিলেটেড ভিডিও যারা পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সঞ্চয়পত্রের আমরা এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। যেহেতু আসি সঞ্চয়পত্র আপনারা কোথায় কিনতে পারবেন। সঞ্চয়পত্র মূলত ডাকঘর থেকে অর্থাৎ পোস্ট অফিস থেকে ক্রয় করা যায়, জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস থেকে ক্রয় করা যায়, আবার বাণিজ্যিক ব্যাংক, তফসিলি ব্যাংক থেকে ক্রয় করা যায়। তবে ইসলামী ধারার যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো থেকে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। প্রথমে আসি কোন কোন ব্যাংকে আপনারা সঞ্চয়পত্রটি কিনতে পারবেন সেটি দেখে নিই। সরকারি কোন কোন ব্যাংকে আপনারা যে কোনো সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। বাংলাদেশের 4 প্রকারের যে সঞ্চয়পত্র রয়েছে সবগুলো সঞ্চয়পত্রই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এগুলো থেকে আপনারা অবশ্যই সঞ্চয়পত্র ভাঙাতেও পারবেন এবং সঞ্চয়পত্র কিনতেও পারবেন। এছাড়াও বেসরকারি ব্যাংকের মধ্যে যে ব্যাংকগুলোতে আপনারা সঞ্চয়পত্র কিনতে পারবেন সেগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি, দ্য সিটি ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ঢাকা ব্যাংক। এই ব্যাংকগুলো থেকেও আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। তবে ইসলামী ধারার যে ব্যাংকগুলো রয়েছে যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এছাড়াও হচ্ছে আপনার যে সমস্ত ইসলামী ধারার শরীয়ভিত্তিক পরিচালিত হয়ে থাকে যে ব্যাংকগুলো, উক্ত ব্যাংকগুলোতে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। আসি দ্বিতীয় প্রশ্নে, কোন ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করলে সবচেয়ে বেশি লাভ বা মুনাফা পাওয়া যাবে। সঞ্চয়পত্রের লাভের যে হারটা সেটা সরকার নির্ধারণ করে থাকে। এই যে ব্যাংকগুলো থেকে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করবেন এগুলো হচ্ছে মাত্র একটি মাধ্যম। সঞ্চয়পত্রের যে লাভের হার বা মুনাফার হার যেটাই বলেন এটা নির্ধারিত হয়ে থাকে সারিভাবে। ব্যুরো অফিস থেকে ক্রয় করলেও একই রেট পাবেন, বিভিন্ন ব্যাংক থেকে ক্রয় করলেও একই রেট, এবং ডাকঘর থেকে ক্রয় করলেও সেম রেটই পাবেন। সুতরাং সঞ্চয়পত্র কোন ব্যাংক থেকে ক্রয় করলে বেশি লাভ পাওয়া যায় এটা হচ্ছে সবার একটি ভুল ধারণা। মনে রাখবেন সঞ্চয়পত্র কিন্তু যেখান থেকেই ক্রয় করেন একই মুনাফা আপনাদেরকে প্রদান করা হবে। ওকে, প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে কোন ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করলে সবচেয়ে বেশি নিরাপদ বা দ্রুত সময়ের মধ্যে করা যায়। এই প্রশ্নটা যুক্তিসঙ্গত, কারণ অনেকগুলো ব্যাংক রয়েছে বিজি ব্যাংক। যেমন ধরেন আপনি যদি সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে যান তাহলে অনেক সময় লাগে, কারণ সোনালী ব্যাংক তারা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে। যেমন আপনি সরকারি বিভিন্ন কাজ করে থাকে সোনালী ব্যাংক, এবং কাস্টমারের বিলও থাকে বেশি, যার কারণে সার্ভিস পেতে আপনাকে অনেক সময় দিতে হবে। সুতরাং আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করেন এখানে যে ব্যাংকগুলো বললাম, যে ব্যাংকগুলোতে কাস্টমার কম থাকে, আপনাকে একজন অফিসার ভালো করে সার্ভিস দিবে, ভালো করে কথা বলে সার্ভিস দিবে, ওই ব্যাংক থেকেও কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি কথা বলে ভালো করে এরপরে সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। সঞ্চয়পত্র ভাঙানোর পরে কতদিন সময় লাগে মূল টাকা হাতে পেতে। সঞ্চয়পত্র আপনি যদি ভাঙান তাহলে 3 জায়গা থেকে 3 ক্যাটাগরির সময় পাওয়া যায়। আপনি যদি ব্যাংক থেকে সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন তাহলে 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ 15 দিনের মধ্যে কিন্তু আপনার টাকাটি অ্যাকাউন্টে চলে আসবে। আর সঞ্চয় ব্যুরো অফিস থেকে বা বাংলাদেশ ব্যাংক থেকে, যদিও এটা চালু নেই, সঞ্চয় ব্যুরো অফিস চালু রয়েছে, আপনারা যদি সঞ্চয় ব্যুরো অফিস থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে 1 থেকে 3 দিনের মধ্যেই আপনার যে মূল টাকা সেটি চলে আসবে। আর লাভের টাকা তো আপনাকে প্রতি 3 মাসে 1 মাসে দেওয়া হয়ে থাকে, কিন্তু 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের যে মেয়াদকাল শেষে টাকাটা পাওয়া যায় সেটা আপনি যদি সঞ্চয় ব্যুরো অফিস থেকে ক্রয় করেন 1 থেকে 3 দিনের মধ্যে টাকা হাতে পেয়ে যাবেন। অবশ্যই ডাকঘর থেকে যদি সঞ্চয়পত্র ক্রয় করেন আপনি 3 থেকে 7 দিনের মধ্যেই আপনার হাতে টাকাটি পৌঁছে যাবে। 3 থেকে 7 দিন অর্থাৎ 1 সপ্তাহ সময় অবশ্যই লাগবে, সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সেই সঞ্চয়পত্রগুলো ক্রয় করার জন্য ডকুমেন্টস হিসেবে কি কি প্রয়োজন হয়। সঞ্চয়পত্র ক্রেতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,
ক্রেতার অর্থাৎ যার নামে সঞ্চয়পত্রটি ক্রয় করবেন তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ক্রেতার ব্যাংক হিসাবের MSC এর চেক অর্থাৎ অনলাইন চেক এবং নমিনির 1 কপি ছবি ও NIDর ফটোকপি। এই টিন সার্টিফিকেট 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগের ক্ষেত্রে টিন সার্টিফিকেট দিতে হবে, আর 10 লক্ষ টাকার উপরে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দুটোই আপনাকে জমা করতে হবে। এটা হচ্ছে 10 লক্ষ টাকা যখন উপরে যাবে তখন। 5 লক্ষ টাকার মধ্যে হলে টিনও লাগবে না, কিন্তু 5 লক্ষ টাকার উপরে গেলে টিন সার্টিফিকেট অবশ্যই আপনাকে প্রদান করতে হবে। তো এইগুলো হচ্ছে মূলত মূল বিষয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে। আর যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সঞ্চয়পত্রে কোন সঞ্চয়পত্রে কি পরিমাণ লাভ দেয় সেটি আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে। পরিবার সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, বাংলাদেশ জাতীয় সঞ্চয়পত্র, 4 প্রকার সঞ্চয়পত্র নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে। আপনি সেগুলো দেখে আসতে পারেন, অথবা নির্দিষ্ট করে কোন সঞ্চয়পত্র সম্পর্কে বিস্তারিত কোন বিষয়টি জানতে চান সেটি কমেন্ট বক্সে জানালে নতুন করে ভিডিও নিয়ে আসবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।